গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবারও অবরুদ্ধ উপত্যকাটির বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে তারা। এতে হতাহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, খান ইউনিসে অভিযান শেষ করেছে ইসরায়েল। সেখান থেকে সেনা অন্য এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। নেতানিয়াহু বাহিনী এলাকাটি থেকে সরে যাবার পর সেখান থেকে মিলছে বহু ফিলিস্তিনির মরদেহ। স্থানীয়রা বলছেন, ইসরায়েলি অভিযানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা শহর। কোনো আবাসিক ভবন বাকি নেই যেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়নি। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এবারও দেখা যাচ্ছে না কোনো আশার আলো। মিশরের রাজধানী কায়রো থেকে খালি হাতেই ফিরতে হয়েছে প্রতিনিধিদের। হামাস বা ইসরায়েল কেউই মধ্যস্থতাকারীদের উত্থাপন করা সমঝোতা শর্তে একমত হতে পারেনি। মধ্যস্থতাকারীরা ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি বাহিনীর অবস্থানের বেশ কয়েকটি বিকল্প তুলে ধরেন, তবে হামাস এতে একমত হয়নি। হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলের সব সেনা পুরোপুরি প্রত্যাহারের শর্তেই কেবল সমঝোতা হতে পারে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর প্রতিশোধ নিতে নেতানিয়াহুর সেনারা পাল্টা হামলা চালায়। শুরু হয় গাজা যুদ্ধ। চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৯৩,০০০-এর বেশি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।